আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। গুলিতে নিহত যুবকের লাশ ২২ ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার ১ মার্চ বিকেল ৫:৩০টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক শেষে দীর্ঘ ২২ ঘন্টা পর নিহতের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। কসবা উপজেলার পুটিয়া সীমান্তের ২০৫০ পিলারের সামনে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল শুক্রবার ২৮ ফেব্রুয়ারি রাত ৭:৩০টার দিকে পুটিয়া সীমান্তে কাঁটাতারের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় আল আমিনকে গুলি করে বিএসএফ সদস্যরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ভারতের অভ্যন্তরে নিয়ে একটি হাসপাতালে ভর্তি করলে সেখানে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। পরে আল আমিনের মরদেহ ফিরিয়ে আনতে বিকেলে পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। বৈঠকে বিজিবির ৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান ও বিএসএফের পক্ষে ৪৯ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার অজিত কুমার যৌথ নেতৃত্ব দেন। বিজিবির ৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, বাংলাদেশি নিহতের ঘটনায় বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য বিএসএফকে সতর্ক করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।